আকাশের অবস্থা যদি একবার আন্দাজ করত মেয়েটা, হয়তো অধিকারহীন এক পুরুষ মানুষকে দিয়ে এমন নিষিদ্ধ কাজ করার মানুষটা কি পরিমাণ শাস্তি অনুভব করে। আকাশ কাঁপা কাঁপা দুহাতে এগোলো প্রিয়ার জামার চেনে। সে নিজেও যেন শক্তি পাচ্ছে না। প্রিয়া তো বুঝতেই পারছে না কি ঘটতে যাচ্ছে। সে আকাশকে দিয়ে এক হাতে জামার চেনের উপরের অংশ চেপে ধরলো, অন্য হাতে চেন হাত রাখলো। আকাশের হাতের স্পর্শে প্রিয়া কেঁপে উঠল। এবার মেরে গেল। আকাশ চোখ বন্ধ করে নিল একবার, নিজেকে ধাতস্থ করে নিল হয়তো। জোরে শ্বাস নিয়ে টান দিল জামার চেনটা। কোমর অবধি বিদ্যমান চেনখানা এক টানে খুলল। চোখের সামনে দৃশ্যমান হলো কালো কিছু কাপড়ের অংশ, যা ফর্সা উন্মুক্ত পিঠের মাঝামাঝি জুড়ে রয়েছে। আকাশ জামা থেকে হাত সরিয়ে দুপা পিছিয়ে গেল। আয়না দেখল প্রিয়ার ভয়ার্ত মুখখানা। চোখ বন্ধ করে রেখেছে। কই বের করুন, এখনো আছে, বোঝা যাচ্ছে তো। আকাশ মেয়েটাকে জোরে সোরে একটা থাপ্পড় মারতে মন চাইছে। এ মেয়ে রীতিমতো চর্চার করছে কেন তার উপর। প্রিয়া আকাশের কোনো সাড়া না পেয়ে ফট করে চোখ মেলো। আয়নার দিকে চোখ পড়তে হতভম্ব হয়ে গেল সে। হুঁশ ফিরল তার। কি অবস্থা আছে তারা। আকাশ ঘোর লাগা চোখে আয়না তার দিকে তাকিয়েছে। তার কাঁধের জামাটা বাঁ সাইডে বেশ খানিকটা নেমে গেছে। আরও নামার আগে দ্রুত হাতে জামা টেনে নিয়ে পেছনে ঘুরতে চাইলে আকাশ ফট করে প্রিয়ার দুই বাহু চেপে ধরে থামিয়ে দিল তাকে। ঘুরতে দিল না, বরং যতটুকু দূরত্ব ছিল দুজনের মাঝে সেটুকু ঘুচিয়ে নিয়ে একদম ঘেঁষে আসলো প্রিয়ার দিকে। প্রিয়া নিঃশ্বাস আটকে রইল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বাইরে দমকা বাতাস শুরু হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি সাথে আছে। খোলা জানলার উপর পর্দাগুলো এলোমেলোভাবে ডানা ঝাপটাচ্ছে। প্রিয়া খোলা চুলগুলো এলোমেলো হয়ে আকাশের মুখ চোখ চোখে মুখে ছুঁয়ে দিচ্ছে বারবার। সেই মাতাল করা চুলের ঘ্রাণ মুখ ডুবিয়ে দিতে ইচ্ছে করছে। সামনে ঠেলে দেওয়া চুলগুলো দমকা বাতাসে পিছন দিকে চলে আসতে চাইছে। আকাশ হাত বাড়ালো, সযত্নে ঘাড়ের উপর থেকে উড়ে আসা বাকি চুলগুলো আবার সামনে দিকে দিল। স্থির চোখে তাকিয়ে রইল চোখের সামনে প্রিয় নারীর উন্মুক্ত ফর্সা পিঠে। মাঝখানে শির দ্বারা নিচু রেখা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। হাত দিয়ে গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে আকাশের। প্রিয়া আবার ঘুরতে চাইল, ভয়ে চোখ মুখ শুকনো। আকাশের মুখ এগিয়ে নিল প্রিয়ার কানের নিচে। প্রিয়া খিচে দম আটকে রইল। আকাশ গরম নিঃশ্বাস তার কান গালের বাম পাশটা। শরীর শিরশির করছে, পা কেমন অবশ হয়েছে। বাইরে ঠান্ডা বাতাস থেকে আকাশের এই নিঃশ্বাসের শব্দ উষ্ণতা তাকে বেশি নাড়াচ্ছে। নড়ছ কেন। আকাশের হিসিয়ে বলা নেশাক্ত কণ্ঠে মাথা ঘুরে উঠল প্রিয়ার। না চাইতো স্থির হলো সে। আকাশ কানের উপরে চুলগুলো কানে গুজল। আবার একই হাঁকশিসে বলল, শরীরে কিছু নেই, মিথ্যে বলে কাছে আনলে। প্রিয় সজোরে মাথা নাড়ল, কাপা গলে মিনমিন করল, সত্যি ছি। আকাশ একদম প্রিয়ার পিঠের সাথে লেগে দাঁড়ালো। প্রিয়া আবেগে মাথা খানিকটা এলিয়ে দিল পিছনে। মাথা গিয়ে ঠেকল আকাশের শক্তপোক্ত বুকে। আকাশ হাত ছোঁয়ালো প্রিয়ার কোমরে। উল্টে আঙুল ছুলিয়ে ধীরে ধীরে হাত পিঠের উপর দিকে তুলল। প্রিয়া নিজের ঠোঁট খামড়ে ধরে চোখ বন্ধ করলো। আকাশ দেখল সবটাই, বাঁকা হাসলো নিঃশব্দে। হাত গিয়ে থামলো। প্রিয়া লজ্জায় লাল হয়েছে। ফুলো ফুলো গাল দুটো নাকের ডগায় টমেটোর মতো লাল দেখাচ্ছে। আকাশ ইনারে পাতলা ফিতে টেনে ধরল ধীরে সুস্থে। প্রিয়া এবার আর থাকতে পারল না। ভয়ে লজ্জায় চোখ ছলছল করে উঠল। মুছতে শুরু করলো আবার নিজেকে ছাড়াতে, কিন্তু আকাশের জিম করা শক্তপোক্ত হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা মাঠে মারা গেল আবার। খুব চেষ্টা করলো দৃঢ় গলায় কিছু বলতে, কিন্তু বুকের দিরিম দিরিম আওয়াজে নিজের কথাগুলো রীতিমতো এলোমেলো করে ফেলছে সে। আকাশের খসখসে ঠান্ডা হাতটা এখনো তার পিঠ ছুঁয়ে আছে। আঙুলগুলো নড়াচড়া করছে পিঠ জুড়ে। অন্য হাতে তার হাতের কবজি শক্ত করে ধরা। প্রিয়া খুব কষ্টে বিড়বিড়িয়ে বলল, থামুন, পারছি না। আকাশের এমন কণ্ঠে প্রিয়া
এর আগে কখনো শোনেনি, এমন অধৈর্য কখনো হয়নি, এর আগে কখনো স্পর্শ অবধি করেনি। কিন্তু আজকে, আজকে কি এমন হয়েছে মানুষটায়? আয়নায় আকাশের যে দৃষ্টি দেখা যাচ্ছে, সে দৃষ্টি চোখ মেলানোর মতো শক্তি তার এই জীবনে হবে না। চোখ ঘোরে বন্ধ করে বলতে লাগলো, পারতেই হবে। চুপ। কি করছেনটা কি আমার? কথা না প্লিজ। আকাশ বাম হাত শক্ত করে ধরা প্রিয়ের কবজি থেকে ধীরে ধীরে হাত উপরে উঠল, হ্যাঁচকা টানে আবার নিজের সাথে আটকে দাঁড়ালো। জামার চেলটা লাগান দয়া করে, আর খুলবেন না প্লিজ। ব্ল্যাক পছন্দ? আকাশের হিসিয়ে বলা প্রতিটা কথায় শরীর কেঁপে উঠল তার। টের পেল আকাশ তার মাথার পিছনে কপাল ঠেকেছে। দুজনের চোখ বন্ধ করেছে। মানে? পছন্দ? কেন? আমারও পছন্দ। আই লাইক ব্ল্যাক অ্যান্ড ইউ ইউথ ইউর ব্ল্যাক, ক্যান আই আনবাটন ইট? বুকের ভিতরে ঝড় উঠে গেছে তো আগে। শ্বাস নিচ্ছে জোরে জোরে। এ আবার লোক কি বলে? তাকে আজ খুন করতে চায় এ মানুষটা? কোন কুক্ষণে যে আজ এই অসভ্য লোককে ডেকেছিল সে? এরপর জীবনে আর ভুলেও সে একে ডাকবে না। মরে গেল না, কি লজ্জা দিচ্ছে। সে তো একটা মেয়ে, তারও তো কন্ট্রোলের একটা লিমিট আছে। এখন বলছে কি না এটা? গুঙ্গিয়ে উঠল প্রিয়া। প্লিজ না, কেউ এসে যাবে, এটা ঠিক না। ঠিক ভুল তুমি শেখাচ্ছ, তাও এখন? আমার মাথাটা ঘুরিয়ে দেওয়ার আগে মনে ছিল না? নাও আই কান। বলে সঙ্গে সঙ্গে একটা অঘটন ঘটলো আকাশ। প্রিয়া কল্পনা করতে পারেনি আকাশ এমন কিছু করতে পারবে। আকাশ বোধহয় নিজেও ভাবেনি এটা করার কথা। একটানে এবার দৃশ্যমান হলো সম্পূর্ণ অভাব। ইনারে ফিতের দাগ পরে লাল হয়ে আছে আড়াআড়িভাবে। সে তাকে হাত বোলালো। আকাশ। প্রিয়া বাগরুদ্ধ হয়ে গেছে। আকাশের এহেন ব্যবহারে প্রতিউত্তর খুঁজে পাচ্ছে না। শরীর তো অবশ্যই কখন থেকে কিছু বলতে পারছে না কেন সে। বাইরে ইতিমধ্যে ঝড় উঠছে। ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি পড়ছে প্রকৃতির বুকে। জানলা খোলা থাকায় বৃষ্টির শব্দ ভেসে আসছে কানে। প্রকৃতি বোধহয় আগুনে ঘি ঢালার দায়িত্ব নিয়েছে আজকে। কথায় আছে না, বর্ষা যেমন বিরহ বাড়ায়, তেমনি প্রেমকে দ্বিগুণ করে। প্রকৃতির বুকে ওঠা ঝড়ের সাথে সাথে বাড়ছে দুটো মানবের মনে নিষিদ্ধ কামনা ঝড়। মস্তিষ্ক বলকে এ ভুল, এ ঘোর পাপ, অন্যায়। অথচ মনটা বলছে আজকে হয়তো ভুল করাটাই যায়। অবদ্ধ মনটাকে সায় জানাচ্ছে বাইরের বৃষ্টি, ঝোড়ো বাতাস। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বাস পড়ছে বিকট আওয়াজে। ইলেকট্রিসিটি চলে গেছে আরও আগে। ধরণীর বুকে এক রাত নেমেছে, তার উপর ঘোর অন্ধকারে, পুরো অন্ধকার। ঘন বিদ্যুৎ চমকানো আলো এসে পড়েছে চোখে মুখে। আকাশ এবার আরেকটু অধৈর্য হলো, হাঁটু ভেঙে বসলো। দু হাতে প্রিয়ার বাহু থেকে নেমে শক্ত করে ধরল কোমর। চমকানো উপর চমকাচ্ছে প্রিয়া। পুরুষ মানুষের এহেন স্পর্শ। সে আবার সেই পুরুষ যে কিনা তার রাতের ঘুম কেড়ে মরণ ডাকছে বোধহয় তাকে আজকে। আজ সর্বনাশ কি ঘটতে যাচ্ছে? কি আশ্চর্য! সে কেন চাইছে সময়টা থমকে যাক, এ দ্রুত না মিটুক, এ স্পর্শ বিলীন না হোক। আকাশ নিজের অজান্তে ছোঁয়ালো লাল দাগ হয়ে যাওয়া দাগের উপর। এক নিমেষে ঝাঁকি দিয়ে উঠল প্রিয়া। সরে যেতে চাইল আকাশ। দ্বিগুণ শক্ত করে চেপে ধরল কোমর। ব্যথা পেল প্রিয়া। আবেশে আরো শক্ত করে ধরায় ব্যথায় মৃদু গুঙ্গিয়ে উঠল। চোখ খুলছে না কিছুতে। আকাশ এখনো টের পায়নি এ মেয়ের শরীরে কী ব্যবহার করে। কেমন একটা ভ্যানিলা ভ্যানিলা স্মেল পাচ্ছে। কোমরে ধরতে ইচ্ছে হলো, আইসক্রিমের মতো খেতে ইচ্ছে হলো তার। ঠোঁট সরালো না এক মুহূর্তের মতো। জিভ দিয়ে ভেজালো আবার নিজের অধৈর্যরা। আবার পারল না আটকাতে। এবার সত্যি সত্যি ঘাড় কট করে মৃদু কামড় বসলো কোমরে ডান খেলে। প্রিয়া খামচে ধরল আকাশের চুল। সে নিজেও আর হুঁশে নেই। শরীর মন কোনোটাতে তার নিয়ন্ত্রণ নেই। চাইলেও পারছে না আর কিছু করতে। আর সম্ভব নয়। বুকটা জ্বলে পড়ে যাচ্ছে তার। এই স্পর্শ থামলে বোধহয় আরও মরে যাবে সে। সব যুক্তিতর্ক, পাপ পুণ্যের হিসাব মাথা থেকে বেরিয়ে গেছে দুজনে। এতে সায় দিচ্ছে স্বয়ং প্রকৃতি। আকাশ এ দুনিয়াতে নেই। সে শুধু জানে সামনের নারীটি তার। তার শরীরের প্রতিটি ভাঁজ অংশ শুধু তার, শুধু তার।
দু হাতে প্রিয়ার কোমর শক্ত করে ধরে ঘুরিয়ে ফেললো তাকে। প্রিয়া চোখ খুলল না। আকাশের উপর দিকে তাকিয়ে দেখলো ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে থাকা মায়াবী মুখখানা। এবার সামনে থেকে কুর্তির ভিতরে হাত দিয়ে হাঁটু ভেঙে বসে থাকা আকাশের মুখোমুখি বসে পড়ল প্রিয়া। চট করে জড়িয়ে ধরল আকাশের গলা। এই মানুষটার মুখোমুখি হওয়ার মতো সাহস নেই, লজ্জায় নুয়ে যাচ্ছে সে। প্রিয়ার কাছে এসে আচমকা জড়িয়ে ধরা আকাশের জ্বলে ওঠা মস্তিষ্ক আবার জ্বালিয়ে দিল। শক্ত করে এক হাতে জড়িয়ে ধরল কোমর, এক হাত আরো নামিয়ে দিল। প্রিয়া খামচে ধরল আকাশের শার্ট, বাঁকা হয়ে গেল পিছন দিক থেকে। হাত বাঁকিয়ে প্রিয়ার ঘাড় শক্ত করে ধরল আকাশ। ঝটকা টানে মায়াবী লজ্জারাঙা প্রেয়সীর মুখটা এগিয়ে নিয়ে গেল নিজের মুখের সামনে। লাল টুকটুকে লজ্জায় নিমিষে যাওয়া গালটা টানছে তাকে, রক্তিম ঠোঁটজোড়া জ্বলজ্বল করছে। চুম্বকের মতো টানছে তাকে, একে অপরের সাথে মিশে আছে এক প্রকার। তার এক হাত বিচরণ করছে মেয়েটার কোমরে, অন্য হাত তার গাল স্পর্শ করছে। আবেশে বারবার নড়ে চড়ে উঠছে মেয়েটা। বৃদ্ধ আঙুল দিয়ে দুবার স্লাইড করলো মেয়েটার নিচে ঠোঁটের উপর চাপ দিয়ে ধরল। গলা শুকিয়ে এসছে তার। গলা ভেজাতে হবে, এই অধৈর্যরা পার না করা অবধি না জুড়াবে তার। জ্বলে খাক হয়ে যাক বুকটা, শুকিয়ে কাঠ হয়ে যাও গলাটা। পুরো মুখে চোখে বুলালো একবার, এগিয়ে আনলো মুখটা। নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরকে। সামান্য একটু দূরত্ব এখন তাদের। শ্বাস নিচ্ছে জোরে জোরে দুজনে। কপালে কপাল ছল আকাশ। লুক অ্যাট মি। প্রিয়া মাথা নাড়ালো, তাকালো না একদম। আই সে লুক অ্যাট মি, আই ওয়ানা সি ইয়োর। আমি বলছি আমার দিকে তাকাও। আমি তোমার ভয় পাওয়া চোখের দৃষ্টি দেখতে চাই, যেখানে তুমি আমাকে খুব গভীর চাচ্ছ। প্রিয়া এবার তাকালো না। না পারছে তো সে তাকাতে। ঘাড় কোমর সব জায়গাতে এই লোকটার ছোঁয়া এখন। সে সত্যি চাইছে না, খুব চাইছে না। না চাইতেও নিজেকে মানাতে পারছে না। শরীর মন দুটোই আকাশের হয়ে সায় দিচ্ছে। ছোঁয়া চেয়েছে, মাতাল তো হয়েই আছে, আরো পাগল হতে চাচ্ছে সে এখন। আকাশ বুঝলো লজ্জায় বুঁদ হয়ে থাকা মেয়েটির মনের কথা। হাত সরালো ঠোঁটের উপর থেকে। নিজের ঠোঁট জোড়া ভিজিয়ে নিল একবার। ঠোঁট ছোঁয়ালে এমন সময় প্রকৃতি বোধহয় মায়াদয় হলো। ঝট করে ইলেকট্রিসিটি চলে আসলো। জ্বলে উঠল রুমের আলো। খোলা জানলা দিয়ে দূরের কটেজগুলো আলোয় আশপাশ আলোকিত হলো। ভরে থাকা দুজন মানুষ নেশাক্ত চোখ জোড়া খুলে গেল। দেখতে পেল একে অপরকে নিজেদের অস্তিত্বের এত কাছে। সব থেকে বেশি ঘোর কাটল বোধহয় আকাশে। সে নিজে এতক্ষণ কোথায় ছিল, কী করছিল, আর কী বা করতে যাচ্ছিল, ঝট করে মাথায় এসে খেলো তার। প্রিয়াকে ছেড়ে ঝড়ের গতিতে উড়ে দাঁড়ালো, পিছিয়ে গেল কয়েক পা। অস্থির ভঙ্গিতে ঘাড় ডলতে লাগলো। সজোরে কয়েকটা আঘাত হানল দেওয়ালে। হাত কেটে রক্ত বেরিয়ে এলো। ও গড! প্রিয়া ধপ করে মেঝেতে বসে পড়ে আছে ইতিমধ্যে। দুহাত আড়াআড়ি করে রাখলো বুকের উপর। কি করছিল তারা? ঝরঝর করে কেঁদে ফেলে সে। আকাশ দেওয়ালে রক্তাক্ত হাত দেখে হাঁপাচ্ছে রীতিমতো। কান্নার আওয়াজে ঘুরে দাঁড়ালো। প্রিয়াকে দেখলো অনেকটা বিধ্বস্ত অবস্থায়। ফুঁপিয়ে কাঁদছে মেয়েটা। আকাশ ভুরু কুঁচকে ফেলল। নিজের উপর তো রাগ লাগছে, মেয়েটার উপরও। এগিয়ে এসে দাঁড়ালো, দু হাতে বাহু ধরে টেনে দাঁড় করলো। প্রিয়া মাথা নিচু করে আছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নায় কেঁপে কেঁপে শরীরটা। আকাশ স্থির চোখে দেখলো সবটা। হাত বাড়িয়ে চুলগুলো পিছনে ঠেলে দিল। কোমর ছড়িয়ে পড়লো চুলগুলো। আবার এগিয়ে আসতে প্রিয়া এবার সজোরে ধাক্কা দিল আকাশকে। হাত তুললো থাপ্পড় মারতে, তবে মারল না। চোখ ছলছল করছে তার। মুখ কঠিন করে ফেলল। অসভ্যের মতো আর এগুবেন না, মেয়েদের সম্মান করতে শিখুন। প্রিয়া মুখে আসা শব্দ আশা করেনি সে। সে অসভ্য? একা করছে অসভ্যতামি? একা দায়ী সে? আজ এই মুহূর্তে তৈরি কি একশর হয়েছে জন্য? মেজাজ খারাপ হলো তার। প্রিয়ার থেকে বেশি বোধহয় নিজের উপর। রাগে চেপে ধরল প্রিয়ার দুবাহু। প্রিয়া ব্যথায় শব্দ করে কেঁদে ফেলল। আকাশ ধাক্কা দিয়ে চেপে ধরল দেওয়ালে, শক্ত করে চেপে ধরল চোয়াল। এই মেয়ে, তাকাও, লুক অ্যাট মি। তাকাচ্ছ না কেন? আমার চোখে চোখ রাখো। আকাশের ধমকে রীতিমতো লাগাতার কাঁপছে প্রিয়া। তাকালো, কিন্তু
চোখে চোখ রাখতে পারল না। আমি অসভ্য? আমি? আমার দোষ সবটা? প্রিয়া জবাব দিল না। সে নিজেও অপেক্ষা করল না জবাবের। আবারও কঠোর হয়ে গেল তার কণ্ঠ। আমাকে সামান্য কারণে নিজের রুমে ডাকার আগে মনে ছিল না? একা বাড়িতে একা রুমে একজন পুরুষকে ডাকার আগে খেয়াল ছিল না? কি করতে বলছিলে আমাকে? খেয়াল আছে? মনে আছে? আমাকে রোবট মনে? আমি মানুষ, হ্যাঁ পুরুষ মানুষ। কতক্ষণ একা একা যুদ্ধ করে সীমার মধ্যে থাকতে, যেখানে সামনের মানুষটা থাকতে দিতে চাচ্ছ না? বোঝো সে যন্ত্রণা? তুমি জোর দেখাওনি কেন? দুটো থাপ্পড় তখন মারোনি কেন? হ্যাঁ, তুমি তো পারোনি আমাকে আমার ছোঁয়া থেকে পালাতে। আমাকে কি করতে বলছো তুমি? কেমন কন্ট্রোলে থাকতে বলছো তুমি? কতক্ষণ? আমি দূরত্ব রাখিনি এর আগে? করেছি লাইন ক্রস? বোকা তুমি, আস্ত একটা বোকা। আগুনে ঘি ঢালতে আসতে তুমি নিজেই বোকামিতে। আর যেটা করেছিলে জানতাম আমি সেটা, দূরে থাকতাম তাই। মানুষ বলে মনে হয় না আমাকে? অসভ্য লাগে? অন্য কারোর সাথে অসভ্যতা আমি করতে দেখেছো এ 4 মাসে? চেনোনি আমাকে? বোঝোনি তোমার প্রতি আমার কি আছে? মেজাতি নাকি? 2 মাইল দূর থেকে টের পায় তাকে কে দেখেছে, কেউ পছন্দ করেছে। আর দিনের পর দিন পাশাপাশি করে এক বাড়িতে থেকে আমার ফিলিংস বোঝোনি? বুঝেছো নিশ্চয়। তাহলে একবারও ভাবলে না আমি কেন তাও দূরে থাকি তোমার থেকে? ভাবলে না নিজের নারীর অসম্মান কোনো পুরুষে চায় না, পারে না? আরে আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, পারি না। আমি জানতাম এখন যা করব সেটা পাপ, নিষিদ্ধ, তাই দূরে থেকেছি। প্রতিটা মুহূর্তে জ্বলেছি, পুড়েছি, কিন্তু তোমার কথা, তোমার মান সম্মান, ধর্ম, কেরিয়ার সব ভেবে সরিয়ে রেখেছি। আর আজ আমি ড্যামেট। প্রিয়ার শরীর শিথিল হয়। কানে বাজলো আকাশের সেই এক লাইন। কি বলল? তার নারী। তাকে বলল? তার মানে আকাশ থেকে সত্যি সে যেটা ভেবেছিল ভুল ছিল না? টপ টপ করে পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। মাথা তুলে কিছু বলতে চাওয়ার আগে আকাশ ছেড়ে দিল তাকে। পিছিয়ে গেল কয়েক পা। তাকালো না প্রিয়ার দিকে। প্রিয়া তাকালো সেদিকে। আজকে রক্তিম হয়ে গেছে আকাশের চোখ জোড়া। অসহায় দেখাচ্ছে মানুষটাকে। প্রিয়া কিছু বলার আগে হাত তুলে থামিয়ে দিল তাকে। নো, ডোন্ট সে এভরিথিং। ইট ওয়াজ মাই ফল্ট। ইউ আর আর রাইট। আই এম সরি। আমি মাথায় রাখবো বাকি দিনগুলো এই ডিস্টেন্স লাইনের ক্রস হবে না। আজ যা হলো তোমাকে অসম্মান। ছাড়লো জোরে। তোমাকে অসম্মান করেছি, ইন্টেনশনালি না করলেও করেছি। আই এম সরি। আবার দ্রুত এগিয়ে গেল প্রিয়ার দিকে। প্রিয়া ভয়ে পিছিয়ে যেতেই অসহায় হাসলো আকাশ। ভয় নেই, সরি বলছি, ভুল হয়েছে। আমাকে চাচ্ছ না তুমি তো? এ ভুল দ্বিতীয়বার হবে না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে রিয়ার প্রিয়ার। আকাশের অভিমান বুঝতে পারল। চোখ দিয়ে অনর্গল পানি গড়ে পড়ল। আকাশ নিচু হলো খানিকটা, চোখ বন্ধ করে হট করে টেনে লাগিয়ে দিল প্রিয়ার জামার চেন। হাত বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা ওড়নাটা জড়িয়ে দিল গায়ে। মেঝেতে পড়ে থাকা একটা শুকনো পাতা তুলে ধরল প্রিয়ার সামনে। এটা ছিল, বাট আই এম সরি। 1 সেকেন্ড দাঁড়ালো না আর। দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। শব্দ করে দরজা আটকানোর শব্দে কেঁপে উঠল প্রিয়া। হু হু করে কেঁদে ফেলল। লোকটা রাগের মাথায় কী বলল, কেন বলল? গায়ে হাত তুলতে যাচ্ছিল সে। দোষটা তো সত্যি মানুষটার ছিল না। তার চিৎকারে লোকটা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটে এসেছে তার জন্য। সে পুরুষ মানুষ, তাকে কি সে তার ছি? আকাশ তো বোঝাতে চেয়েছিল তাকে। বোকামি তো সে নিজেও করেছে। তারপর আকাশ কীভাবে করত নিজেকে কন্ট্রোল? কতক্ষণ পারত সে? অথচ দোষটা সে একতরফা আকাশকে কেন দিল? দুহাতে মুখ চেপে ধরল সে। বসে পড়ল বিছানায় কিনারে। লোকটার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই। লজ্জায় আর চোখ মেলাতে পারল না সে কখনো। হঠাৎ চোখ গিয়ে ঠেকল দেওয়ালে। ধক করে উঠল তার বুকে। রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। মেঝেতে চোখ বোলাল সে অস্থির দৃষ্টিতে। পুরো রুমে ফোঁটা ফোঁটা রক্ত। মানে পড়ে গেল কেন? রেগে দেওয়ালে আকাশের আঘাত করা মুহূর্তটা হৃৎপিণ্ডটাতে কেউ সুচ দিয়ে আঘাত করেছে হয়তো কেউ। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। মানুষটাকে তো ভালোবাসে সে। আজকে তার কথা শুনে সেও নিশ্চিত আকাশ তার প্রতি। অথচ কেন উভয় বলল সে? আবার শব্দ করে কেঁদে ফেলল সে।
জীবন কেটে যায় জীবনের মতো, সময়ের স্রোতে চলিয়ে যায় অনেক কিছু, কিন্তু এ মান অভিমানের পালা ফুরোবে না। রোদ ঝলমলে দিন আজকে, তবে আবহাওয়া স্পষ্ট বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। কারো মন ভালো করা, আবার কারো মন নিমেষে খারাপ করে দেওয়ার মতো আবহাওয়া যাকে বলে আর কি। বৃষ্টি নেই বেশ কয়েকদিন হলো। কালভদ্র প্রকৃতি মন খারাপ করে থাকলে কাঁদতে দেখা যায় না আজকাল। আচ্ছা, আকাশ প্রিয় কাকে বলা হয়? আকাশের প্রতি অগাধ প্রেম যার, তাকে বোধহয়। প্রিয়া তার বারান্দায় দোলনাটা গা এলিয়ে শুয়ে আছে। বিশাল বড় বারান্দায় ছাদ খোলা। শুয়ে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়েছে নীল আকাশের দিকে। আকাশ তার বরাবরই পছন্দ। সৃষ্টিকর্তার তৈরি দুই আকাশের প্রতি আজকাল তার এক আকাশ সমান টান। সেই ছোটবেলা থেকে তার নীল আকাশের প্রতি মায়া। মন খারাপ, মন ভালো, যে কোনো মুহূর্তের সঙ্গী হলো আকাশ। তুলোর মতো সাদা সাদা মেঘ যখন এই নীল আকাশের বুকে ভেসে বেড়ায়, এক ঝাঁক পাখি মুক্ত ডানা ঝাপটে তাদের গন্তব্যে পাড়ি জমায়। এই ধরনের বুকে এক কিশোরী অবিরাম যে দৃশ্য মুগ্ধ হয়। কত শত গল্প সাজায় সে বিশাল জায়গাটায়। আজকে মেয়েটা কেন তাকিয়েছে তাহলে? কি বলছে? আসমানে দৃষ্টি রেখে মন খারাপ বুঝি? প্রিয়া চোখের কার্নিশ বেয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। দু হাতে চোখ মুছে কাঁধ হয়ে শুলো দোলনার উপর। মনটা তার সত্যি খারাপ। সেদিন রাতে সেই অঘটনের পর থেকে কেটে গেছে ৭-৭টা দিন। এই ৭ দিন একবারের জন্য সে আকাশের সাথে কথা বলতে পারেনি। তাই তো এই মুক্ত আকাশের কাছে তার আকাশের নামে একরাশ অভিযোগ জানাচ্ছে। খুব কান্না পাচ্ছে প্রিয়ার। কত চেষ্টা করছে এ কথা নিয়ে আকাশের সাথে একটু কথা বলতে। লোকটা বড্ড একরোখা, একবারের জন্য কথা বলেনি। সে সামনে থাকলে এমন ঢং করে যেন চেনেই না তাকে। তার পাশ দিয়ে যাওয়ার সময় এমন করে যেন মনে হয় প্রিয়া অদৃশ্য। তার বুঝি মন খারাপ হয় না? লোকটা এমন নির্দয় কেন? সামান্য একটু ভুল তো সে হয়েছে। আচ্ছা, সামান্য নয় মানে, সে তো ভুল বড়সড়, তবুও সে তো ম্যাচিওর পুরুষ মানুষ। তার কি প্রিয়ার মতো ছোট মেয়ের সাথে এত রাগ অভিমান সাজে? লোকটা রাগ ভাঙানোর কোনো উপায় পাচ্ছে না। রিমিটা গেছে রাজশাহী, তার নানা বাড়ি। মেয়েটা আসবে সামনের সপ্তাহে। ও থাকলে তাও একটা বুদ্ধি বাতলে দিত। এখন একা একা সে কোন পথে পাচ্ছে না একদম। লোকটা আজকাল ফেরে এত রাত করে, তার মধ্যে এসে সেই যে দরজা নক করে আবার খোলার নাম নেই। ইদানিং খাবারও বাইরে যায় না। রাতুল ভাইয়ের সাথে যে কথা বলবে তারও উপায় নেই। রেদওয়ান, রাকিব ভাই কেউই আজকাল কলেজে সময় মতো ফেরে না। সব কটা সময় অসময়ে ফেরে। কারোর সাথে কথাই বলে উঠতে পারে না। অফিসে যে দারুণ ব্যস্ততা, তা তো না হয় সে বুঝল। সে কেউ দেখেছে এত ব্যস্ত। তারপর আকাশের ব্যস্ততার সাথে তাকে ইচ্ছে করেছে সে ইগনোর করছে প্রিয়াকে, সেটা স্পষ্ট বুঝতে পারছে। হঠাৎ করে রিয়ানের কথা মনে পড়ল প্রিয়ার। রিয়ান একমাত্র সময় মতো বাসায় ফেরে। এমনকি আজকাল নিয়মিত নাস্তার টেবিলে আসে। প্রায় ৩ বেলায় প্রিয়ার আর রিয়ানের দেখা হয়ে যায়। একসাথে খাবার খায়। প্রিয়ার মুখটা হাসাহাসি হয়ে গেল। রিয়ান ভাইয়ের মানুষটাকে তার ভালোই লাগে। এর আগে একবার বিপদ থেকে বাঁচিয়েছিল তাকে। মানুষটা ভদ্র। তাকে ধরলে কেমন হয়? সেও তো আকাশের প্রেম। রিয়ান যদি একবার আকাশের সাথে কথা বলিয়ে দিতে পারে। প্রিয়া লাফিয়ে উঠল। আজকে দুপুরে রিয়ান ভাই খেতে আসলে তার সাথে ভাব জমিয়ে ফেলবে। রাতুল সে কখন থেকে আছে আকাশের রুমে। আকাশ কিছুতেই ল্যাপটপ থেকে মুখ তুলছে না। রিয়ানরা সবাই পিকনিকের ব্যবস্থা করে ফেলছে সামনের পয়লা ফাল্গুনে। এখানে আসার পর 5 মাস হয়ে গেছে। এখন অবধি কাজ ছাড়া কোনো কিছুতেই মন দেওয়া হয় সময় হয়নি তাদের। অফিসে স্টাফরা সবাই হাঁপিয়ে উঠছে একটানা কাজকর্ম থেকে। তাছাড়া রিয়ান বাদে এ কয় মাসে তারা একজনও বাড়ি যেতে পারেনি। তার থেকে বড় কথা, রাকিব, রেদওয়ান দুজনের গার্লফ্রেন্ড আছে। এতদিন ছাড় দিয়েছে। ভালোবাসা দিব, যদি সময় দিতে না পারে দুজনের সংসার আগুন ধরবে এটা নিশ্চিত। রাকিব রেদওয়ান এক প্রকার ঠেলাঠেলি করে পাঠিয়েছে রাতুল আকাশের কাছে। প্রায় 2 ঘন্টা হলো রাতুল এখানে এসেছে। এর মধ্যে 6 কাপ দুধ চা খেয়েছে কড়া চিনি দিয়ে। তারপর আকাশের মতো তেতো কফি পোষায় না কিনা
ছেলেটা ওই তেতো খেয়ে খেয়ে মুখের রসকসা তেতো বানিয়ে ফেলেছে। রাতুলের ইচ্ছে করছে দুটো ঘুষি মেরে আসতে, কিন্তু সেটা সে কল্পনা করে ফেললো তার লাশ এই বিল্ডিংয়ে ছাদ থেকে মিনিট পাঁচেকের মধ্যে নিচে পড়তে দেখা যাবে। রাতুল ধৈর্য হারিয়ে গিয়ে দাঁড়ালো আকাশের টেবিলের সামনে। তোর সমস্যা কি বলতো? গুরুত্ব নেই আমার কথা তোর? আকাশ মুখ তুলল না, গম্ভীর গলা বলল, মেয়ে মানুষের মতো আহ্লাদ করা শিখেছিস কেন? আমি মেয়ে মানুষ? এর জন্য বলি গর্দব, তোকে মেয়ে কখন বললাম? এইমাত্র বলি। আকাশ মাথায় একেবারেও তোলো না, ভুরু কুচকে কাজে ডুবে থেকে। কি বলছি আমি? শোনার প্রয়োজন নেই তোর? না, না নেই, কারণ আমি 100% নিশ্চিত তুই অকাজের বায়না নিয়ে এসেছিস। রাতুল থমকে গেল, তারপর সাহস জুগিয়ে জোর গলা বলে, মোটেও না, কাজের কথা ছাড়া আমি আসি না। আকাশ আবার ল্যাপটপ বন্ধ করলো, মুখ তুললো রাতুলের দিকে। বল শুনছি, গুরুত্ব দিবি কিন্তু যা বলবো। আমার আজকাল সন্দেহ হচ্ছে তোকে নিয়ে। রাতুল কপালে ভাঁজ করে দেখায়, কিসের সন্দেহ? আকাশ আয়েসি ভঙ্গিতে চেয়ারে হেলান দেয়, কফির কাপ থেকে এক চুমুক দিয়ে নামিয়ে রাখি টেবিলে। উদাস গলা বলে, রাকিব যে বলে। আকাশের কথা শেষ হওয়ার আগে লাফিয়ে উঠল রাতুল। ও, তুই ওদের কথায় কান দিবি না আকাশ? তুইও আমার জেন্ডার নিয়ে প্রশ্ন করবি? নেহাত একটা গার্লফ্রেন্ড জোটাতে পারছি না, সাথে সাথে বিয়ে করে তোদের আগে একটা টিম না বানিয়েছি আমি, তারপর আমার নাম পাল্টে রেখিস। চোরের মান পুলিশ পুলিশ। আমি কখন বললাম তোর জেন্ডারের সমস্যা? আকাশ বাঁকা হাসিতে থতমত খেয়ে গেল রাতুল। কথার জেলে ফাঁসিয়ে টিস করা হচ্ছে। ঠিক আছে, ব্যাপার না, সব কটা বন্ধু এক একটা বজ্জাত। আকাশও যোগ দিয়েছে তাতে। আমি এসেছি ওদের বায়না নিয়ে, আর কথা শুনেছিস তুই একা? বেশ বল। ওরা পিকনিকের কথা বলছে ভালোবাসা দিবসে। তো তো মানে কি, তুই পারমিশন না দিলে হবে? রাতুল, খুব ভালো করে জানিস অফিসের কাজের কতটা চাপ। এখন ভ্যালেন্টাইন সেলিব্রেট হয় না। তোর না হয় ঝুলে আছে, কঠিন পুরুষ তুই, আটকে রেখেছিস নিজের সব। কিন্তু সবাই তো আকাশ এহনাস নয়, তাদেরও একটু একটু রাত হলে বউ প্রেমিকের কথা মনে পড়ে আর কি। 5 মাস হলো তো, একদিন ছুটি না দিয়ে আটকে রেখেছিস সব কটাকে। ওদের ডিভোর্স হলে জরিমানা কি তুই দিবি? বংশ বিস্তারের সুযোগ ওদের দেওয়া হচ্ছে না, ওর দায় কে নিবে? বুড়ো বয়সে ওদের বাচ্চা কাচ্চা কে পালবে? তুই আর তোর বউ? আকাশ বিরক্তিতে মুখে তাকিয়ে শুনল সবটা। সামান্য একটা বিষয় নিয়ে হাদারাম কতক্ষণ বকবক করে দিল, ছাগল একটা। এখন আমাকে কি করতে বলছিস? সবার সংসার বাঁচাতে কিভাবে বংশ বিস্তারের ব্যবস্থা করে দিতে পারি আমি? সবাই পিকনিকে যেতে চেয়েছে বললাম তো। পিকনিকে গেলে বাচ্চা হয়ে যাবে আকাশ? সেটা কখন বললাম? অন্তত প্রসেস তো করতেই পারবো সবাই। রাকাকে আনতে যাচ্ছে রেদওয়ান রাকিব। ঝেড়ে কাশ, কী করতে চাচ্ছে? ওরা কক্সবাজারে ট্যুরে যেতে যাচ্ছে কয়েকদিনের জন্য। চাচা, ওখানে আমাদের হোটেলও রয়েছে। কয়েকটা দিন একটু চিল করে আসলে সবার আবার ভাল কাজে ভালো মতো মন বসবে। আকাশ চুপ করে রইল, স্থির চোখে তাকিয়ে রইল রাতুলের দিকে। ভাবলো কিছুটা, কপাল ঘষল দু আঙুলে। বেশ, ওদের বল সব অ্যারেঞ্জ করতে। আমরা 13ই ফেব্রুয়ারিতে বের হবো, 5 দিনের ট্যুরে যাব। অফিসে সবাই যাবে, তাদের বউ বাচ্চা প্রেমিকা আনতে চাইলেও আনুক, চলবে। রাতুল হাততালি দিয়ে লাফিয়ে উঠল খুশিতে। চলবে মানে? দৌড়বে একসাথে। হাতে এখনো 10 দিন সময় আছে, সব গুছিয়ে ফেলবো আমরা। এখন যা, রেডি হ। বলছি আকাশ, তোর জন্য কি স্পেশাল হানিমুন কাপল রুমটা বুক করতে হবে? আকাশ চোখ গরম করে তাকালো। না মানে মন্দ হয় না বল। প্রিয়া তোর সাথে, শিয়া অয়ন ভাইয়ের সাথে, এই যে রেগে যাচ্ছিস, ভেবে দেখিস যা বললাম। রাতুলের 1 সেকেন্ডও দাঁড়ালো না, যান বাঁচানো ফরজ। দৌড়ে বেরিয়ে এলো আকাশের রুম থেকে। আকাশ মাথা হেলিয়ে চোখ বন্ধ করলো চেয়ারের উপরে। প্রিয়াকে সত্যি আজকাল কাছে পেতে বড্ড মন চায়। সেদিনের পর থেকে মেয়েটাকে ভালো মতো দেখার সুযোগটাও পায় না। রাতে যে 2-1 দিন যাবে লুকিয়ে মেয়েটা রুমে, বিচ্ছু মেয়েটা অনেক রাত জাগে, না ঘুমালে সে যাবে কীভাবে? আর চোখে আর কতদিন দেখবে? বুকের ভিতরটা ছটফট করে সারাক্ষণ। দূরে থাকা আকাঙ্ক্ষার জিনিসটা একবার কাছে পেয়ে যায়, সে মধুর স্বাদ টের পায়। তার কি আর দূরে রাখা যায়? সারাক্ষণ মেয়েটার শরীরের ঘ্রাণ পায় সে। ওই শরীরে মাতাল করা ঘ্রাণের নেশা জায়গা, আর তার মস্তিষ্ক শূন্য হয়ে যায়। মস্তিষ্ক গভীর থেকে গভীরে আদরে ভরিয়ে দিতে মন চায় মেয়েটাকে।
কিন্তু সে অবুঝ বালিকা, তা বুঝলে তবে তো। বাচ্চা মেয়ে ভালোবাসার এই এক সমস্যা, বোঝে কম, আবার বুঝলে সেটা দুলান বেশি। রেগে নেই প্রিয়ার উপর, এই সামান্য কারণে সে তার প্রাণ পাখির উপর রাগ করে থাকবে, এটা সম্ভব নয়। কিন্তু প্রিয়া তাকে সত্যি মন থেকে চায় কিনা, যতটুকু চাইলে সব কিছুর ঊর্ধ্বে তার সন্নিকটে চাইবে, তাকে পাশে চাইবে, তার কাছে চাইবে, কোনো অবস্থাতেই হাতছাড়ার কথা ভাববে না, সেটা শতভাগ নিশ্চিত না হওয়া অবধি লিমিটে থাকতে হবে তাকে। মেয়েটাকেও রাখতে হবে। আজকাল মেয়েটার আশেপাশে থাকতে ভয় হয় তার। সেদিন যে ভুল করতে যাচ্ছিল, প্রকৃতি সময় মতো বাধা না দিলে কি সর্বনাশ হতো সেদিন। তারপর প্রিয়া যে তাকে সবটার জন্য বেন করতো না, তাকে দূরে সরিয়ে দিত না রাগ করে, তার নিশ্চয়তা কী? ঘোরের মধ্যে যে প্রিয়ার স্বর্গসুখ লাগবে, ঘোর কেটে গেলে প্রিয়া যে আদর জোরজবস্তি সুযোগ নেওয়া, তাকে অসম্মান করা লাগবে, তার কি গ্যারান্টি? আকাশ চায় প্রিয়া বুঝুক, আকাশ তার ভালোবাসতে, নিজে আকাশের মতো ভালোবাসতে শিখুক, আসমান জমিন এক করে খোদার কাছে তাকে চাইতে শিখুক, তবেই তো ভালোবাসা সার্থক হবে। আকাশ উঠে গিয়ে দাঁড়ালো খোলা জানলার সামনে, দু হাত গুজলো কালো প্যান্টের পকেটে। বাইরে বাতাস বদ্ধ করে নিল চোখ, তাকালো শূন্যে। সম্পূর্ণ আকাশ জুড়ে ভেসে উঠল তসর চোখ, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নিষ্পাপ কিশোরী হাসিমাখা মুখ। হাসলো আকাশ, বিড়বিড় করে বলল, ভালোবাসা কি এর ব্যাখ্যা আমার কাছে নেই। কখন কিভাবে কেন ভালোবাসি সেটা জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। ভালো লাগা, ভালোবাসা, প্রয়োজনীয়তা, আকর্ষণ, মোহমায়া, তার প্রতি আমার অনুভূতি, এগুলো দিয়ে আমি বর্ণনা করতে পারবো না। শুধু জানি ওই একজোড়া চোখে চোখ রেখে গোটা একটা জীবন কাটিয়ে দিতে চাই। ঝুম বৃষ্টিতে সময়ে অসময়ে ভিজতে চাই। তপ্ত গ্রীষ্মে তার কপালে জমে ওঠা সে এক ফোঁটা ঘাম মুছে দিতে চাই। পৈশের শীতল বাসায় তার গায়ের উষ্ণতা হতে চাই। ভোরের সেই সূর্যোদয় থেকে গোধূলিবেলা সূর্যাস্ত তার সাথে দেখতে চাই। ভালো খারাপ প্রতিটা সেকেন্ড তার সান্নিধ্যে থাকতে চাই। তাকে তিন কবুলের সঙ্গী বানাতে চাই। মৃত্যু যখন দরজায় কড়া নাড়বে, শেষ একবার আমার জন্য তার কান্না ভেজা মুখটা দেখতে চাই। মৃত্যুর উপর ওই ম্যাজিক্যাল 7 মিনিটে প্রতিটা সেকেন্ড তার হাসিমাখা মুখের স্মৃতি চাই। সবশেষে এ জীবন সে জীবনে, দুই জীবনের খোদার দরবারে হালাল করে, একমাত্র আমার করে এই একজনকে পেতে চাই। নিচের দরজা খোলার শব্দ পেয়ে দৌড়ে বেরিয়ে এসল প্রিয়া। এ সময় প্রতিদিন রিয়ান ফিরে। সিঁড়ির কাছে আসতে দেখলো রিয়ানকে। প্রিয়া দাঁড়িয়ে থাকতে দেখে একগাল হাসলো, উঠে এলো সিঁড়ি বেয়ে, ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, হাঁপাচ্ছ কেন? প্রিয়া হাসলো, আগ্রহ নিয়ে জানতে ছিল, লাঞ্চ করবেন তো এখন? রিয়ান খানিকটা অবাক হলো। প্রিয়া কখনো এভাবে জিজ্ঞাসা করে না, রোজ তাদের ডাইনিংয়ে দেখায়, নর্মাল টুকটাক গল্প আর কি। তারপর বরাবর তাড়াহুড়ো থাকে। শুধু প্রিয়াকে এক নজর দেখতে বাসায় আসে লাঞ্চ করতে। মাথা ঝাঁকলো রিয়ান, হ্যাঁ করব, তবে ফ্রেশ হয়ে আসুন, আমি অপেক্ষা করছি। প্রিয়ার কথাটা বলে সহসা নেমে গেল সে। রিয়ান ঘুরে তাকিয়ে দেখলো প্রাণচঞ্চল মেয়েটা সেই ছুটে চলল। হাসলো সে। তাকে নিয়ে প্রিয়ার ভাবনা ভালো লাগছে। দ্রুত ফ্রেশ হয়ে এসে বসলো টেবিলে। প্রিয়া সত্যি অপেক্ষা করছে তার জন্য। রিয়ান আসতে আবার অবাক করার কাজ করলো মেয়েটা। নিজ হাতে খাবার তুলে দিল রিয়ানের প্লেটে, খেয়ে নিন। রিয়ান মুগ্ধ হচ্ছে। সামান্য এতটুকু যে তাকে শান্তি ভরে দিতে পারে ভাবিনি। মেয়ে জাতির উপর উঠে যাওয়া বিশ্বাস, ভাবনা আজ এই মেয়েটার কারণে আজ মিথ্যে হসে বসছে। নিজের এত বছরের যুবকের জ্বালা মেটাতে শুরু করছে এই হরিণী চোখের কিশোরী শীতল করা দৃষ্টি। যে এই মেয়েটাকে হারাতে চায় না, সম্ভব না। হারানো, বাঁচানো না, তবে এবার নিঃস্ব হয়ে যাবে। রিয়ান চোখ নামায় খাবারের দিকে। আপনার বাড়িতে কে কে আছে রিয়ান ভাইয়া? মা, বাবা, দাদু, ছোট বোন। মিনি ফ্যামিলি, সো সুইট। রিয়ান হাসলো, আমি কিন্তু তোমার সব কথাই জানি মোটামুটি। সে আমাদের খুব ভালো ফ্রেন্ড। পেয়ে একগাল হাসলো, মুখে পুড়ে নিল খাবার। রিয়ান দেখলো মেয়েটাকে, কি মিষ্টি দেখাচ্ছে। আর আপনার বন্ধু, ওদের গল্প বলি শুনি। একই বাড়িতে থাকে অথচ
আমি কারো সম্পর্কে জানি না, মানা যায়? রিয়ান পানিতে গলা ভেজালো। খাবার খেতে খেতে জবাব দিল, রাকিব এর শুধু মা ছোট একটা ভাই আছে বাসায়, আর ওর বাবা মারা গেছে বহু আগে। ওর গার্লফ্রেন্ড আমাদের আর এক ফ্রেন্ড রাকা। আমাদের প্রজেক্টটা শেষ হলে ওদের বিয়ে হবে। রেদওয়ানের জয়েন্ট ফ্যামিলি, বাবা চাচা সবাই আকাশের মতো। আর ওর হবু বউ তুষি, কাবিন করে রাখা, ওরও একই কাহিনী। আমাদের অনুষ্ঠানের পর অনুষ্ঠান করে তুলে আনবে আর কি। আর রাতুলের মা বাবা ছোট একটা ভাই। আকাশের নাম শুনে আগ্রহ নিয়ে নড়েচড়ে বসলো প্রিয়া। আর আকাশ ভাইয়া, ওদের বিশাল ফ্যামিলি। ঢাকা শহরে বিলাত জৌলুস আসে, বুঝতে পারছো? অয়ন ভাইকে চেনো, আকাশের বড় ভাই, আকাশ ছোট। ওদের আরেকটা বোন আছে। তাছাড়া ওদের বাড়ির সদস্য অনেক, চাচা চাচি কাজিন দিয়ে বাড়ি ভর্তি। অত মনে রাখতে পারবো না। রিয়ান হেসে খাওয়ায় মন দিল। প্রিয়া মনটা ভালো হয়ে গেল নিমেষে। আকাশদের যৌথ পরিবার, তার বারবার যৌথ পরিবারের স্বপ্ন। তাদের আত্মীয় স্বজন কেউ নেই বললেই চলে, কেউ নেই। ছোটবেলা থেকে পরিবারে চারজন একসাথে থাকার আনন্দ থেকে বঞ্চিত। রিয়ানের ফোন বেজে উঠল হঠাৎ। রিসিভ করলো। বেশ কিছুক্ষণ পর কল কেটে তাকালো প্রিয়ার দিকে। ঘোরাঘুরি ভালো লাগে? প্রিয়া হেসে মাথা নাড়ল খুব। রিয়ান নিজে হাসলো। সামনে আমাদের একটা ট্যুর আছে, আমরা সবাই যাচ্ছি। সে রাতে এসে তোমাকে বলবে হয়তো। প্রিয়া চোখ চকচক করে উঠল সাথে সাথে। সত্যি? কোথায় যাচ্ছি আমরা? কক্সবাজার। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে পিকনিকের আর কি 5 দিনে। প্রিয়া খুশিতে লাফিয়ে উঠতে ইচ্ছে হলো। সে তো প্ল্যান করে রেখেছে সেদিনটা নিয়ে। আরও সুযোগ পেয়ে গেল। খোলা আকাশের নিচে সমুদ্রকে সাক্ষী রেখে ভালোবাসা প্রকাশ করার থেকে সুন্দর আর কিছু হয়? গুনগুনিয়ে গান গাইতে কিচেনের দিকে যাচ্ছিল প্রিয়া। সন্ধে হয়ে গেছে। সারাদিন রুমে একা একা মুভি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। ফ্রিজ খুলে মন মতো কিছু পেল খাওয়ার। ড্রয়ার থেকে শসা বের করে ধুয়ে নিল ভালোভাবে। ডাইনিংয়ের কাছে লবণের জন্য আসতে খট করে শব্দ হলো। মেন দরজা। চমকে উঠল প্রিয়া। এ সময় কেউ আসে না বাসায়। দরজা ঠেলে ভেতরে আসলো আকাশ। দ্রুত হাতে দরজা লক করে ঘুরে দেখতে পেল প্রিয়াকে ডাইনিংয়ে থাকে। যথারীতি পাত্তা না দিয়ে পকেটে হাত গুজে পাশ কাটিয়ে উপরে পার বাড়ালো। প্রিয়া সাহস নিয়ে একটা কাজ করে বসলো। সামনে এসে দাঁড়ালো আকাশের। প্রিয়ার এমন আচরণ আশা করেনি আকাশ। প্রিয়া ঘেঁষে সামনে দাঁড়াতে চমকে দুপা পিছিয়ে গেল সে। মুখ চূড়ান্ত কঠিন আর কপালে বিরক্তির ভাঁজ ফেলে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। কি হয়েছে? সামনে দাঁড়িয়ে আছো কেন গো? কথা আছে। আমার কথা নেই। কেন নেই? রাবিশ। বিরক্তি না করে রাস্তা ছাড়ো। যদি না ছাড়ি? আকাশ তপ্ত চোখে তাকালো। প্রিয়া মনে ভয় পেল, প্রকাশ করল না সেটা। বরং উল্টো কোমরে দুহাত রেখে সিরিয়াস ভঙ্গিতে এগিয়ে এলো খানিকটা। কি সমস্যা? পাত্তা দিচ্ছে না কেন? পাত্তা কীভাবে দেয়? বোঝেন না কীভাবে দেয়? আকাশের মুখ গম্ভীর রাখলো। উদাস গলা বলল, দিচ্ছিলাম তো। তখন তো চরিত্রহীন বেহায়া অসভ্য বলে মুখে ফেরা তুলে ফেললে। প্রিয়া সেদিনের কথা মনে পড়ে গেল। বুকের ভিতরটা চিনচিন করে উঠল। আকাশ সত্যিই সেদিনের বিষয়টা নিজে অভিমান করে আছে। স্পষ্ট বুঝতে পারল। মুখ গোমড়া করে বলল, আর বলবো না। আকাশ মনে মনে হাসল, তবে মুখ নির্বিকার রেখে বলল, তার মানে যা করেছিলাম তা আবার করতে বলছো? প্রিয় লজ্জা পেল অনেকটা। মাথা নামিয়ে মেঝেতে দৃষ্টি রাখল। অসভ্য লোক? সেটা কখন বললাম? আকাশ মুখের আশা হাসি সযত্নে লুকিয়ে রাখল। এই যে আবার অসভ্য? প্রিয়া মুখ তুলল না, মিনমিন গলায় বলল, আপনি মহাপচা লোক। আকাশ লুকিয়ে হাসল। গলাটা নরম গলা বলল, নো ডিয়ার, কোনো প্যাঁচ নেই সত্যি। তোমার হাতের ওটার মতো। প্রিয়া হাতের দিকে তাকালো। তার হাতে একটু আগে ফ্রিজ থেকে বের করে শসা। হঠাৎ এটার উদাহরণ বুঝলো না। আগ্রহ কণ্ঠে জিজ্ঞাসা করলো, এটা তো শসা। পছন্দ আপনার, খাবেন? বোকা মেয়েটার কথায় দারুণ হাসি পাচ্ছে আকাশের। জ্বলতে ইচ্ছা করছে খুব। পাকা গলা বলল, তোমার পছন্দ? প্রিয়া সজোরে মাথা নাড়ল উপর নিচে। খুবই, তাই খাচ্ছি। আকাশ খানিকটা এগোলো তার দিকে। প্রিয়া ভড়কে পিছিয়ে গেল দুপা। পিঠ ঠেকালো চেয়ারে। আকাশ মুখ নামিয়ে আনলো প্রিয়ার কানের কাছে। হাসকিশোর বলল, আই এম ইমপ্রেসড। যাও, মাফ করলাম। এখন থেকে
আবার পাত্তা দেব, বেশি দিয়ে ফেলবো, একটু ওয়ার্নিং দিয়ে দিব। আর ওটা তুমি খাও, আমারও পছন্দ, তবে খেতে না, খাওয়াতে। আপনার আমার মনটা তো বিশাল, ইনফ্যাক্ট বাকি সব। আকাশ কথাটা বলে পাশ কাটিয়ে চলে গেল, উঠে গেল উপরে। প্রিয়া ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। বার বরাবরের মতো লোকটার কাছে আসা চলে যাওয়া এলোমেলো করে দিল তাকে। চোখ বুজে টেনে নিল আকাশের শরীরের ঘ্রাণ। মাথাটা ঝিম করে উঠল। ফট করে চোখ মেলে সে। কি বলে গেল লোকটা? কি ছিল কথাটার মানে? খানিকটা বোধহয় টের পেল সে। লজ্জায় লাল হয়ে গেল মুখখানা। এক নজর তাকালো হাতের জিনিসটার দিকে। এটা এখন সে মুখে নিতে পারবে না। ছি, লোকটা আসলে অসভ্য, নির্লজ্জ সব। লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। এ জীবনে আর এ জিনিস সে খেতে পারবে বলে মনে হয় না। চোখের সামনে ভেসে উঠবে অন্য কিছু, কানে বাজবে ওই ঠোঁটকাটা লোকটার নষ্ট করা কথাগুলো। দু হাতে মুখ ঢেকে ফেলল প্রিয়া। এত লজ্জা দেয় কেন লোকটা? হাতে গল্পের বই নিয়ে বিছানায় একাদ ওকাদ গড়াগড়ি খেয়েছে প্রিয়া। ওর হওয়ার তো একটা লিমিট থাকে। এতদিন তাও পড়াশোনার চাপে পড়াশুনো করতো, সময় কাটতো। পরীক্ষা শেষ হওয়ার পর এখন আর সময় কাটতে চায় না। সারাদিন একা একা বই পড়ে, মুভি সিরিজ দেখে দেখে সময় কাটে না। ফোন হাতে নিল সে। সময় দেখলো এক নজর, রাত 8টা বাজে। এখনো বাসায় কেউ আসেনি। সন্ধ্যাবেলা সেই যে আকাশ একটা কাজে এসেছিল, এরপর কখন চলে গেছে তাও টের পায়নি। বাইরে বিদ্যুৎ চমকাছে, হালকা হালকা, বোধহয় বৃষ্টি নামবে। বইটা উবুর হয়ে রাখল সে। নিজে উবুর হয়ে শুয়ে দুহাত ভাঁজ করে জানলার দিকে তাকিয়ে রইল। বৃষ্টি আর এখানে নতুন কি? 12 মাসে 10 মাসেই তো বৃষ্টি নেমেই থাকে। সন্ধ্যায় নাস্তা খাওয়ার দরুন এখন অবধি খিদে পায়নি তার। পা করছে, বাতাস ছাড়ছে বাইরে। প্রিয়া উঠে গিয়ে জানলা বন্ধ করে এসে বসলো বিছানায়। ফোন করলো শিয়ার নাম্বারে। দুবার কল করার পরও কল তুলল না। তার আসলে ভয় ভয় করছে। এত বড় বাড়ি, তার উপর জঙ্গল আশপাশে। রাত অনেক হয়েছে, ঝড় নামে যদি। ইলেকট্রিসিটি বন্ধ হলো, ভয় করছে তার কাছে। এবারে কারো নাম্বার নেই তার কাছে। থাকলে তাও ফোন দিয়ে খোঁজ নিয়ে যেত সে। আর কখন ফিরবে, রাত হবে কিনা। আজ বাসায় সবার নাম্বার নেবে মনে মনে ঠিক করলো। ফোন হাতে বের হলো রুম থেকে। না, কেউ সত্যি ফেরেনি। এর মধ্যে পাকনামি করে হাঁটাহাঁটি মানে হয় না। এর চেয়ে ভালো কাঁথা মুড়ি দিয়ে নিজের রুমে বসে থাকা। কেউ এলে বের হয়ে হওয়া যাবে না হয়। প্রিয়া রুমে এসে ভয় কাটাতে কমেডি মুভি চালু করো। না, ভয় তো যাচ্ছে না। জানলার পর্দাগুলো ভালো মতো টেনে দিল। বাইরে বিদ্যুৎ চমকানোর আলো যাতে ভেতরে না আসে। কিন্তু হঠাৎ আলো না আসায় আটকালো বাজ পড়ার শব্দ। সেটা কিভাবে আটকাবে? সিনেমায় মন দেওয়ার চেষ্টা মাঝে ফোন বেজে উঠল শিয়ার। ফোন তড়িঘড়ি করে রিসিভ করলো প্রিয়া। প্রিয়, ভয় করছে না? খুবই আপু, কখন ফিরবি? আমার ফিরতে দেরি হবে, আমি তো শহরে এসেছি। প্রিয়া মৃদু আর্তনাদ করল। বলিস কি? ফিরতে তো তার মানে অনেক লেট তো। এখন একটু হবে। আর একটা আর্জেন্ট মিটিং, এখন এসেছি। ঝড় হবে বোধহয়। ফিরবি কিভাবে এত রাতে? একা নই, রেদোয়ান রিয়ানরা আছে, ওরা ফিরবে, ওদের সাথে ফিরবো। হয়তো তোকে নিয়ে। আকাশ ফিরছে না তো, কেউ ফিরেনি। সে খানিকক্ষণ চুপ করলো। কিছুক্ষণ একটা ভাবলো, তারপর বললো, ভয় পাস না, রাতুল্লার আকাশ ওখানে আছে, কিছুক্ষণের মধ্যে কটেজে ফিরবে। আমি আকাশকে মেসেজ করে দিচ্ছি, আর তোকেও আকাশের নাম্বার সেন্ড করে দিচ্ছি। ভয় পেলে সাথে সাথে ওকে কল করবি, কেমন? তুই খুব সাবধানে থাকিস। প্রিয়া ফোন রাখলো। কিছুক্ষণের মধ্যে ফোনে সে নাম্বার থেকে মেসেজ আসলো। আকাশের নাম্বার পাঠিয়েছে। নাম্বারটা থেকে হুট করে কেমন যেন ভয়টা কেটে গেল অনেকটা। নাম্বারটা আপুর থেকে কিভাবে নেওয়া যায় অনেক ভেবেছে। কেমন একটা লজ্জা লজ্জা লেগেছে। আর আকাশের থেকে চাওয়া তো তার জন্য অসম্ভব। ঝটপট নাম্বারটা সেভ করে নিল। তাকিয়ে দেখলো, হঠাৎ কী একটা মনে হলো। তার দুষ্টু বুদ্ধি মাথায় চাপলো। তার নাম্বার তো আকাশের কাছে নেই, একটু মজা নিলে কেমন হয়? সে ভাবনায় কাজ। মেসেজ দিয়ে বসলো আকাশকে। রিপ্লাই আসলো প্রায় সাথে সাথে। প্রিয়া অবাক হলো। লোকটা ফোন চোখের সামনে নিয়ে বসেছিল নাকি। কেমন আছো? ভালো। কে?
আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি? আপনি কে? তোমার রাতের ঘুম হরণ করতে চাই। মেসেজটা পাঠিয়ে হেসে কুটি কুটি হলো প্রিয়া। এবার দেখি কি রিপ্লাই দেয় লোকটা। কিছুক্ষণ পরেও আবার রিপ্লাই আসছে না দেখে আবার মেসেজ পাঠালো সে। কি গো, ভয় পেলে? প্রিয়াকে অবাক করে দিয়ে ওপাশ থেকে মেসেজ আসলো। মেসেজটা দেখে রীতিমতো কাশি উঠল। এখন আসবো নিজের ঘুম হরণ করতে? আমি কিন্তু রেডি। প্রিয়া হাঁ করে তাকিয়ে রইল মেসেজটা দেখে। কি অসভ্য লোক রে বাবা, এভাবে ফ্ল্যাট করে মেয়েদের সাথে! ছি ছি ছি, কী বলবে সে এখন? তার তো রাগ হচ্ছে। কি হচ্ছেটা কি রাতুল? ফোনটা রাখ বলছি। দাঁড়া দেখি। কথাটা বলে চোখটা বন্ধ করে দাঁতে জিভ কাটল সে। এই টাইপের শব্দ মেয়েদের প্রতি আকাশে একদম পছন্দ না। সাথে সাথে শুধরে দিল, না মানে এভাবে ফ্ল্যাট করতে করতে দে না তোর কোন প্রণয় প্রার্থী। আকাশ ড্রাইভিংয়ে মন দিল। এমন আননোন নাম্বার থেকে অঢেল কল মেসেজ। রাতুল এ নিয়ে ফাজলামি শেষ নেই। তাকে এমন মেসেজ দেওয়া বেশিরভাগ মেয়েরই মেন কথা থেকে ওয়ান নাইট স্ট্যান্ড। হতাশায় মাথা নাড়ল সে। আর চোখে তাকালো একবার রাতুল ফোন হাতে বসে আছে। দোস্ত, মেয়েটা বোধহয় চমকে গেছে। দেখ রিপ্লাই দিচ্ছে না, কি উল্টোপাল্টা বলছিস? দেখ না কি কি বলি, তারপর এমন ধমক দেব না চৈত্র বেচারা শিক্ষা পেয়ে যাবে। আকাশ কিছু বলল না। লোকেশন দেখাচ্ছে আরও 10 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। ফোন বেজে উঠতেই রাতুল ফোনটা বাড়িয়ে দিল তার দিকে। শেয়ার কল করছে, রিসিভ কর। রাতুল কল রিসিভ করতে লাউডে দিয়ে ধরল। ওপাশ থেকে শোনা গেল শেয়ার গলা, আকাশ? হ্যাঁ বলো, কোথায় তুমি? কটেজে ফিরছি। ও, এটার জন্য কতক্ষণে ঢুকছো? মিনিট 10। রাতুল আছে? হ্যাঁ, কেন দরকার? দরকার বলতে বোধহয় ঝড় হবে বোধহয়। প্রিয়াটা একা কটেজে, আমাদের তো ফিরতে দেরি হবে। ও ভয় পাচ্ছে তো, বাজ পড়লো তার জন্য। চিন্তা করার দরকার নেই। আমি যাচ্ছি। হ্যাঁ, আমিও সেটাই বলছি। ওকে একটু কল করো কেমন? মিটিং থেকে এত কথা বলতে পারছি না। তোমার নাম্বার ওকে দিয়েছি। ওর নাম্বারটা আমাকে টেক্সট করো, আমি জানিয়ে দিচ্ছি ভয় না পেতে। থ্যাংক ইউ। রাতুল কল কেটে আবার মেয়েটার মেসেজ চেক হলো। না, এখনও কোনো রিপ্লাই এসেনি। মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। আকাশের দিকে তাকালো। সামনে দিয়ে ড্রাইভ করছে। আকাশ, একটা কাজ করতে পারিস কিন্তু। প্রিয়া যেহেতু ভয় পায় একা থাকতে, কি দরকার মেয়েটাকে একা রাখার? তুইও একা একা রাতে ঘুমাতে পারিস না, ওকে? শাট আপ রাতুল, বাজে বকিস না। ও, তোমার মনে কথা আমি মুখ ফুটে বলি বলে খারাপ? বলতে হবে না, চুপ থাক। শেয়ার মেসেজটা হা হয়ে গেল রাতুল। এক পক্ষে চেয়েছিল, এই আকাশ ছেলেটা কারণে অকারণে চেঁচায়। বিরক্ত চোখে চাকলো এক নজর। কি নাম্বারটা বলে ফোনটা এগিয়ে ধরল সামনে। শেয়ার মেসেজ। হ্যাঁ, প্রিয়ার নাম্বার তো। কল কর, করে বল রাস্তায় আছি, 5 মিনিটে ঢুকছি। ভয় না পেতে রাতুল চোখ বড় বড় করে দু চোখ দিকে মাথা নেড়ে। সেটাই তো, তাহলে কি? ওই মেয়েটা? কোন মেয়েটা? একটু আগে যে মেসেজ করেছিল তো? আকাশ আবার চূড়ান্ত বিরক্ত হচ্ছে। এত হেয়ালিপনা কথা সে একদম পছন্দ করে না। তাকালো না রাতুলের দিকে। আরে ওই মেয়েটা প্রিয়া নামে। মানে? প্রিয়ার নাম্বার কি? আকাশ আচমকা ব্রেক কষে নিল, ফোনটা হাতে নিল। হতভম্ব হয়ে গেল। সত্যি তো প্রিয়ার নাম্বার। খানিকটা লাগতো বুঝতে। বাঁকা হাসলো এবার। ফোনটা ছুড়ে দিল রাতুলের দিকে। সাথে সাথে ক্যাচ ধরল সে। ম্যাডাম আমাকে নাচাতে চেয়েছে ব্যাপার। না, না, যাচ্ছি আমি। রাতুল দুষ্ট হাসলো। নাচতে নাকি নাচাতে, দুটোই? আমার কি তাহলে আজ রাতে কটেজে ফেরা উচিত? আমি কাবাব মে হাড্ডি হবো কি আবার? ডাবল মিনিং করিস না। তাছাড়া তুই থাকবি তোর রুমে। রাতুল কপট চিন্তা করলো, রুমগুলোকে সাউন্ড প্রুফ? আকাশ গরম চোখে তাকালো রাতুলের দিকে। রাতুল দু হাত ক্ষমাচর ভঙ্গি করে ফিক করে হেসে ফেলল। মিনিট দুয়েকের মধ্যে গাড়ি এসে ঢুকলো কটেজে। গাড়ি পার্কিং লটে রেখে বাড়ির ভেতরে ঢুকলো দুজনে। প্রিয়া বোধহয় অপেক্ষা করতেই ছিল, তবে বের হলো না নিজে থেকে। একবার দরজা খুলে উঁকি দিয়ে দেখলো কে কে এসেছে। রাতুলকে নিজের রুমে ঢুকতে দেখে তবে আকাশকে দেখতে পেল না কোথাও। গুটি গুটি পায়ে বেরোলো। আকাশের রুমের সামনে গিয়ে বুঝতে পারলো আকাশ
আরও আগে রুমে ঢুকে গেছে। আবার আগের মতো নিজের রুমে চলে আসলো। আচ্ছা, সে যে মেসেজ করছিল আকাশ কি সেটা জানে? না, জানবে কি করে? তার নাম্বার লোকটার কাছে থাকলে তো। সে বেশ কিছুক্ষণ হলো অপেক্ষা করছে রেদওয়ানের জন্য। আগেই বলেছিল যাওয়ার সময় ওদের সাথে নিয়ে যাবে। এখন ফোনে পাচ্ছে না। এদিকটায় ঝড় না হলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সময় দেখলো রাত 9:30 বাজে। কিরে, শিয়াকে রেখে যাবি মানেটা কি? মেয়েটা একা একা ফিরতে ভয় পেবে। রাকিবের কথায় রিদওয়ান হাসলো, তবে গাড়ি থামালো না। উল্টো আরও গতি বাড়িয়ে ক্রমশ এগিয়ে যেতে লাগলো। একা ছেড়ে যাচ্ছে কে বলল? তবে ফিরবে কার সাথে? রেদওয়ানের মাথার পিছনে গাঁটটা মারল রাকিবের। হাদারাম তুই একটা! সামান্য একটা বিষয় মাথায় ঢুকলো না? অয়ন ভাই আছে না? রাকিব বন্ধুদের প্ল্যানটা বোধগম্য হতেই হো হো করে হেসে। সত্যি তো, এটা তো ভাবিনি। সেরা সেরা! রাকিবের উচ্ছ্বাস দেখে রেদওয়ান রিয়ান হাসলো। কিছুক্ষণ আগে প্ল্যান করছে দুজনে, দুজনে একসাথে সময় কাটালে যা হোক হবে তো একটা। রেদওয়ান পাশ ফিরল। তাহলে রাকিবের দিকে, হাসানকে কল দে, দিয়ে বল ইমার্জেন্সি কিছু একটা বলে আজকে নিজের বউয়ের কাছে চলে যেতে, ওর বউয়ের কাছে পাঠাতে। তোরা তো চিন্তা কিসে? ইস, তোর কি রাত্রির রোগ ধরলো নাকি? হাসান ওদের মধ্যে কাবাবের হাড্ডি হয়ে থাকবে। সরি সরি, বুঝেছি। হাসানের সাথে সাথে কল কেটে কল লাগালো রাকিব। ডান। এবার ঝগড়া করুক আর মারামারি করুক, একসাথে থাকুক তো আগে, নিজেদেরটা বুঝে নিক। অয়ন ক্লাইন্টদের বিদায় দিয়ে বাইরে আসতে হাসান হু হু করে উঠল। স্যার, সর্বনাশ হয়ে গেছে। কী হয়েছে? আমার বউ অসুস্থ, একটা বার একটু বাড়ি যেতে হবে। হাসান চলে যেতে তার থেকে গাড়ির চাবিটা নিয়ে নিচে আসতে চোখ পড়ল শিয়ার। মেয়েটা দাঁড়িয়েছে গেটের কাছে, ব্যস্ত ভঙ্গিতে সময় দেখছে, কাউকে বারবার কল করছে। অয়ন নড়ল না, দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, বুঝতে চাইল বিষয়টা। পকেটে ফোন বেজে উঠতে রেদওয়ানের মেসেজ। ভাই, একটা প্রজেক্টের জন্য আমরা সেকেন্ড সাইডে চলে এসেছি। শিয়াকে নিতে পারলো না, ওকে প্লিজ নিয়ে এসো, একা মেয়েটা ফিরতে সমস্যা হবে। অয়ন মেসেজটা দেখলো, স্পষ্ট হলো শিয়ার দাঁড়িয়ে থাকার কারণ। একই সময় শিয়ার ফোনে একই মেসেজ এসলো। সে দেখলো মেসেজটা, ততক্ষণে অয়ন এসে দাঁড়িয়েছে পাশে। সে ঘুরতে দাঁড়াতে দেখলো অয়ন কিছু বলল না, পাশ কাটিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সামনে এসে দাঁড়ালো, গাড়ি নিয়ে উঠে এসো। কথাটা বলে সে কিছু বলার সুযোগ না দিয়ে গ্লাস উঠিয়ে নিল। সে থ হয়ে দাঁড়িয়ে। কি করবে সে? ঘড়িতে তাকালো, 10:45 বাজে। এখন বাস বা উবার পাওয়া ওদিকটার জন্য অসম্ভব হয়েছে প্রায়। তাছাড়া প্রায় 3 ঘন্টা রাস্তা সে যাবে কী করে? বাধ্য হয়ে বিনা বাক্যে উঠে গিয়ে বসলো। অয়ন গাড়ি স্টার্ট দিল। আশ্চর্যজনকভাবে অয়ন একটা কথা বলছে না, মুখ কঠিন করে ড্রাইভিং করছে। সে বেশ কয়েকবার তাকালো আর চোখে। অয়ন একবারের জন্য পাশে তাকাচ্ছে না, দৃষ্টি একদম সোজা রাস্তায়। সে মনে পড়ে গেল সেদিনের কথা। বুকটা চিনচিন করে উঠল। চড় মেরেছিল অয়নকে, তাই কি রেগে আছে এখনো? হয়তো। সে কি করত? আর কত নিজেকে সামলাবে? আর কত কি সহ্য করবে? বিকট শব্দে হুড়মুড় করে উঠে বসল প্রিয়া। ডিনার করে শুয়েছে প্রিয়া। কখন যে চোখ লেগেছে জানে না। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, দরজা জানলা সব আটকে, তবু আওয়াজ হচ্ছে। গাছপালা ডাল ভেঙে পড়ার আওয়াজ চলে গেছে। অন্ধকার ঘর, ইলেকট্রিসিটি চলে গেছে। এর মধ্যে বুঝতে পারলো অন্ধকারে আশপাশ হাতড়ে ফোন বের করলো। রাত 10:30 বাজে। শেয়ার মেসেজ পেলো, আসছে, তবে অনেক রাত হবে, খেয়ে ঘুমিয়ে পড়তে বলছে। প্রিয়া কাঁথা গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে শুনল। কয়েক সেকেন্ড পর পর বাস পড়ার শব্দ আসছে। ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে। কি করবে? বের হবে? যাবে আকাশের রুমে? খারাপ দেখায় এত রাতে গেলে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। না, ভয় কিছুতেই কমছে না, বরং শব্দে আরও কেঁপে কেঁপে উঠছে সে। ফোনের ফ্ল্যাশ জ্বলে বের করলো সে। দরজা খুলতে হাত দিতে চমকে উঠল। তার দরজার লক খোলা, অথচ তার স্পষ্ট মনে আছে খাবার খেয়ে রুমে ঢোকার সময় লক করে শুয়েছিল। দরজা খুলে উঁকি দিল একবার বাইরে। করিডোর অন্ধকার। আকাশ রাতুল দুজনে, রুম বন্ধ। এক পা করে এসে দাঁড়ালো আকাশের রুমের সামনে। দ্বিধা করলো অনেকক্ষণ। শেষ বাসটা পড়তে তাড়াহুড়ো করে কড়া নাড়ল দরজায়। আকাশ মৃদু হাসলো ভিতর থেকে। রকিং চেয়ারে বসেছিল। এতক্ষণ প্রিয়ার রুমে ছিল সে। মেয়েটা ঝড়ে ভয় পায়, দারুণ ভয় পায়, অন্ধকারও। এর মধ্যে একলা থাকতে সে পারবে না, তা সে জানত। সব রুমে ডুপ্লিকেট চাবি এসে প্রিয়ার রুমেরটা কাছেই রেখেছিল। এতক্ষণ বসেছিল প্রিয়ার পাশে, বিভোর হয়ে দেখছিল ঘুমন্ত প্রেয়সীকে।
তবে প্রিয়া নড়েচড়ে উঠতে বেরিয়ে এসে অন্ধকার থাকার ভালোই ফায়দা হয়েছে। প্রিয়া টের পায়নি, পেলে ভূত ভেবে চিৎকার করে বাড়ি মাথায় তুলত। দরজায় ক্রমশ কড়া আওয়াজ পেল। এবার কণ্ঠ শুনতে পেল, ভয়ার্ত কাঁপা কাঁপা বলে, আকাশ ভাই জেগে আছেন? আকাশের মেজাজ হলো, ভাই কি? কোন জন্মের ভাই লেগে ওর? ইচ্ছে হলো ওখানটায় সারা রাত দাঁড় করে দিতে। পাক ভয়, একটু শিক্ষা হোক, ভাই ডেকে তার কলিজায় ছিদ্র করে দেওয়ার শাস্তি। তবে সেটা করল না, ধীর পায়ে উঠে গিয়ে দরজা খুলল। দু হাতে ফোন চেপে ধরে অসহায় চোখে তাকিয়েছে প্রিয়া। অবশ্য ভূতেই লাগছে। ফোন ফ্ল্যাশ বোকা নিজের দিকে ধরে রেখেছে, আর ম্যাডামের চুলগুলো কখনো বাঁধা থাকে না। দেখতে পেরে অষ্টম আশ্চর্যের একটা বিষয়, গায়ে ড্যাশিং পিঙ্ক কালারের একটা টি শার্ট, ক্রিম কালারের স্কার্ট, গলায় ক্রিম কালারের একটা ওড়না পেঁচানো। আকাশ দরজা ছেড়ে সরে দাঁড়ালো। দুপুরে উঠে কি দরকার, ভেতরে আসি। আকাশ হাত ঘড়ির দিকে তাকালো, গম্ভীর মুখ করে বলল, রাত 11টা বাজে, এ সময় এখানে কি? এমন সময় আবার শব্দ করে বাজ পড়ল। প্রিয়া আকাশকে ঠেলে হুড়মুড় করে ঢুকলো ঘরের ভিতর। আকাশ বুকের ভিতরে দু হাত গুজে ঘুরে তাকালো। কি হলো এটা? আমার ভয় করে আকাশ ভাই, মহা ফাজিল মেয়ে। আবার ভাই? বিরক্ত হলো, মুখে কিছু বলল না, গলা কঠিন করে বলল, রাত বিরতে নিয়ে নিয়ে নিজে আসো, অথচ পরে উল্টো ব্লেম করে আমাকে। বেরো। প্রিয়া বের হল না, মাথা নাড়ল দুদিকে, যাবে না। গিয়ে কাচুমুচি হয়ে বসলো সোফার উপর। আকাশ চিন্তিত মুখে দেখলো উকি দিয়ে বাইরে, খেয়াল করলো দরজা লক করে এসে বসলো চেয়ারে। প্রিয়া দু হাতে কান চেপে বসেছে। ভয়ার্ত মুখটা দেখে আকাশের বুকের ভিতর ঝড় শুরু হলো বোধহয়। কেমন বেড়াল ছানার মতো চোখ দুটো মেটার, গুটি গুটি সুটি মেরে বসার স্টাইলে বিড়ালের মতো রাখছে। আকাশ পাশ ফিরে দেখলো ফোন ল্যাপটপ সুইচ অফ হয়ে গেছে। সময় কাটাবে কি করে? জানলা হালকা খুলে দিয়ে এসে বলল, লাগিয়ে দিন না এসব, ভয় করে। আকাশ লাগালো না, নির্বিকার বসল। প্রিয়া দেখলো সেটা, খেয়াল করলো তাকে, রকিং চেয়ারে হেলান দিয়ে বসেছে, গায়ে ব্ল্যাক শার্ট আর ট্রাউজার। ইস, কালোতে বুঝি পুরুষ মানুষ এত সুন্দর লাগে? বাইরে ঝুম বৃষ্টি, ঘন ঘন বাজ পড়ছে, আলো দেখা যাচ্ছে মানুষের মুখটা। একেই ঘামছে কেন? বাইরে তো হু হু করে বাতাস, একটু পর পর শ্বাস ছড়ছে জোরে জোরে। শরীর খারাপ আছে? প্রিয়া উঠে এগিয়ে গেল আকাশের দিকে, মিনমিন করে শুধুলো, আপনার কি শরীর খারাপ? আকাশ তাকালো প্রিয়ার দিকে। প্রিয়ার চোখ সরিয়ে নিল সাথে সাথে। এই চোখের এই দৃষ্টি সে চেনে, খুব চেনে। সেদিন বুকের ভিতরে ধক করে ওঠে, এলোমেলো লাগলো নিজেকে খানিকটা, তবে সরল না। আবার একই প্রশ্ন করলো, বললেন না তো খারাপ? প্রিয়ার কথা শেষ করতে পারল না, আকাশ হুট করে দাঁড়িয়ে পড়ছে, পিছিয়ে গেল 2 পা। আকাশ তাকিয়ে রইল প্রিয়ার দিকে, ঝলসে যাওয়ার মতো মায়া ওই চোখে মুখে। তবে সামলে নিল নিজেকে। এক ভুল বারবার করে ভালোবাসার মানুষকে অসম্মান করা কোনো পুরুষত্ব নয়। কণ্ঠ ভারী করে বলল, রুমে যাও, দরজা খোলা রাখো। আমার দরজা খোলা রাখবো, ভয়ের কিছু নেই। প্রিয়া মাথা নাড়ল দুদিকে, আমি যাব না এখান থেকে, ঝড় হচ্ছে, আমার একা ভয় করে। তুমি এখানে থাকলে আমার ভয় করে। প্রিয়া অবাক হলো, সে থাকলে ভয় করবে মানে কি? সে কি বাঘ নাকি ভাল্লুক? চোর ডাকাতও নয়। গাল ফুলে বলল, ঝড়ের সময় কেউ কাছে থাকলে ভয় করে, তুমি থাকলে ভয় করে। প্রিয়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে আকাশে। এক নজর তাকালো সেদিকে, সত্যি ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। এ চোখের টান সে নিজে উপেক্ষা করতে পারে না, কেমন চম্বুকের মতো টানছে, নাড়িয়ে দেয় তার নারীসত্তা। হঠাৎ কি একটা হলো প্রিয়ার, ভয়টা এগিয়ে ফেলে আকাশের দিকে। আকাশ কপালে ভাঁজ ফেলে খেয়াল করলো সেটা, সরল না ওখান থেকে। আমি কি আপনাকে খেয়ে ফেলবো? আকাশ বাঁকা হাসলো, পকেটে গুজলো 2 হাত, মাথা নাড়ল, আমি খেয়ে ফেলতে পারি। প্রিয়া বাঁকা হাসলো, কেমন একটা নেশাক্ত কণ্ঠে বলল, কন্ট্রোল নেই নিজের উপর। আকাশ স্থির দৃষ্টিতে দেখলো মেয়েটাকে আজ তাকাচ্ছে তার চোখে, এই যেন এক চোখ চোখ মিলিয়ে দাঁড়িয়ে আছে। সেটা কখনো করে না। আকাশ বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে। মেয়েটার এই দৃষ্টি বুঝতে পারছে সে, কিন্তু এটা হওয়া যাবে না, হতে দেওয়া যাবে না।
কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করলো আকাশ। আছে কন্ট্রোল, কিন্তু এখন করতে ইচ্ছা হচ্ছে না। আবহাওয়া অন্য কিছু বলছে। ওয়ার্নিং দিচ্ছি, রুমে যাও। প্রিয়া খিলখিল করে হেসে উঠল। নিজের আকাশ নিজেকে দমিয়ে রাখতে কষ্ট হচ্ছে এক প্রকার। পকেটের ভিতরে মুঠো করে ধরল দুহাত। এ হাসি বুকে চাকুর মতো খোঁচাচ্ছে। নিজের উপর এতটুকু কনফিডেন্স নেই? প্রচুর কনফিডেন্স। তার জন্য তো রুমে চলে যেতে বলছি। আমার কনফিডেন্সের পরীক্ষা দিতে গিয়ে নিজের সর্বনাশ করতে না চাইলে যাও। যদি তবু না যাই? প্রিয়ার কথা অন্যরকম শোনাচ্ছে, ভয়ঙ্কর শোনাচ্ছে। ভয় পাচ্ছ না দেখছি? এত সহজ দেখিও না। আমি নিজেকে এখন হারিয়ে ফেললে তুমিও বিলীন হয়ে যাবে। সেটা তোমার অসম্মান। প্রিয়ার আবার অস্বাভাবিক একটা কাজ করলো। আরও দুপা এগুলো আকাশের দিকে। আকাশ বসে পড়লে ডেস্কের উপর, পিছনে হাত ভর করে। মেয়েটার কাহিনী আর সুবিধা লাগছে না। এতদিন এ মেয়ে না বুঝে অত্যাচার করতো, আজ মনে হচ্ছে প্ল্যান করছে। আকাশের গলা কাঠ হয়েছে, কিছু বলল না। উল্টে প্রিয়া মুখ এগিয়ে নিল বেশ খানিকটা। ফিসফিসি হলো, বিলীন হতে চাই আজকে। আকাশ বাঁধ ভেঙে যাচ্ছে, ঠোঁটে কামড়ে শক্ত করে। কেন সর্বনাশ রাখছো নিজের সাথে? আমারও কলঙ্ক লেগে যাবে তোমার। প্রিয়া দুহাত আকাশের দুই টেবিলের ভর দিল, একদম মুখোমুখি। আকাশের মাত্র 1.5 ইঞ্চির তফাৎ দুই ঠোঁটের মাঝখানে। আকাশ ঘামছে এবার। এমএ মারবে আজকে, নিজেও মরবে। লাগুক একটু, ক্ষতি কি? আপনি যে কলঙ্কের দাগ ঢেকে দিবেন। খুন করতে চাইছো আমাকে? খুন হতে চাচ্ছি। আকাশ থম মেরে চুপ করে রইল। খুন হয়ে গেছে ইতিমধ্যে, আর কি বাদ আছে? হঠাৎ খানিকটা পিছিয়ে খিলখিল করে হেসে বলে প্রিয়া। আকাশ হতভম্ব হয়ে গেল। প্রিয়া হাসতে হাসতে মেঝেতে বসে পড়ছে। পুরুষ মানুষ বুঝি মেয়ে মানুষের কাছে গেলে এভাবে খেই হারায়? আকাশ হাঁপ ছেড়ে বাঁচল। যাক, মেয়ে হুঁশে ছিল। তাকে জ্বালানোর জন্য এত কিছু। খানিক রাগ হলো তার। তার ধৈর্যের পরীক্ষা নেওয়া আছে। একবার যদি সে বাঁধ ভাঙতো, তখন বুঝতো মজা, সব শোধ তুলতো। কী হলো, কথা বলছেন না কেন? কেমন ভয় দেখালাম বলুন? প্রিয়া হাসি থামছে না। খুব পুণ্যের কাজ করে ফেলছে যেন। সবার সামনে কন্ট্রোল হারাই না, স্পেসিফিক কারো সামনে। প্রিয়া হাসি থেমে গেল, তাকাতে পারল না। তখন তো মজা করার মুডে ছিল। তাছাড়া কিছুতেই সে ওই চোখে চোখ রাখতে পারল না। উঠে দাঁড়ালো বসা থেকে। কি করা উচিত? চলে যাবে নাকি আকাশ রেগে বের করে দিবে? আমাকে কি চলে যেতে বললেন? আকাশ কিছু বলল না। বাইরে ঝড় একদম কমেনি। দেওয়ালে ঝোলানো গিটারটা নামলো। এগিয়ে গিয়ে বারান্দায় ঠাই দরজাটা বেশ খানিকটা খুলল। বাইরে ঝোড়ো হাওয়া হুড়মুড় করে ঢুকছে। প্রিয়া শক্ত হাতে ওড়না চেপে গায়ের সাথে। আকাশ তাকালো প্রিয়ার দিকে, ইশারা করলো সেদিকে যাওয়ার। প্রিয়া বাধ্যমের মতো এগিয়ে গেল। বেতের সোফায় এগিয়ে আকাশ তার দিকে নিজে বসলো একটায়। গিটারের টুংটাং শব্দ আসছে। প্রিয়া আগ্রহ নিয়ে তাকিয়েছে হাতের দিকে। আকাশ তাকালো সেদিকে। বাতাসে চুলগুলো উঠছে, গায়ে জড়ানো ওড়নাটা। প্রিয়া বারবার চুল কানে গুজে দিচ্ছে কানের পিছনে। ওড়নাটা ঠিক করছে, বিরক্ত হচ্ছে না। আকাশ মোহময় পরখ করলো সবটা। বুকের ভিতর জাপটে রাখতে ইচ্ছে হচ্ছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি এসে ছুঁয়ে যাচ্ছে দুজনের শরীর। প্রিয়ার শরীর শিরশির করে উঠছে। তার আগে শিহরণ জাগাচ্ছে আকাশের ওই দৃষ্টি। বাতাসে ভেসে আসা সামনের মানুষটার শরীরে মাতাল করার ঘেন। আকাশ হঠাৎ নরম কণ্ঠে বলে উঠল, মেয়েদের সম্মান কিসে হয় আমি বুঝি না। কোনটা তাদের সম্মান, কোনটা তাদের জন্য সম্মান, কোনটা নয় সেটা জানি সব। ভুল হয়তো আগে হয়েছে, তার মানে এই নয় সে ভুল আমার সব মেয়ের সাথে হয়েছে, বা হতে পারে। বা সম্মান নেই, একদম নেই। আকাশ এখানে চোর নেই। নিজের জিনিসের বাইরে কখনো কোনো নারীর দিকে চোখ তোলেনি, তুলবে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিয়ের শরীরে শিহরণ বইল। বাচ্চা নয় সে। আকাশ কী বলতে চাইলো সবটা বুঝলো। লজ্জা লাগলো তার, খুব লজ্জা। মাথা নিচু করে মেঝেতে আঙুল ফোটাতে লাগলো। মানুষটা মুখে সোজাসাপটা কিছু বলে না, দু এক কথা মাঝে মাঝে শোনায়, অথচ ওইটুকু কথার মধ্যে দুনিয়া
সকল ভরসা মিশিয়ে দেওয়া যায়। আর জানো তো একটা কথা, অনুভূতি সবসময় ছুঁয়ে করতে হয় না, শৈলী স্পর্শ অনেক পরের বিষয়। মানুষ শুরুতেই কিসে আটকায় বলো তো? প্রিয় কিছু বলল না, চুপচাপ ওড়না চেপে বসে রইল আকাশের পরের কথা শোনার জন্য। আকাশ কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল, চোখের দৃষ্টি চুলে শৈলে ঘ্রাণ আর উপস্থিতি। যার গান লেখে ভাবতে পারো, সে গানে প্রতিটি শব্দ দিয়ে প্রিয় মানুষকে কতটা স্পর্শ করা যায় শরীর নয় হতো, মন স্পর্শ করতে পারাটা সব থেকে বড় ভালোবাসা। এই স্পর্শ কিন্তু অনুভব করার বিষয় মন দিয়ে, শরীর হিসাবে অনেক পারে। প্রিয় লজ্জায় লাল হয়ে গেছে, মুখটা টমেটোর মতো লাগছে, ঠোঁট কামড়ে ধরছে বারবার। আকাশ প্রিয়ার লজ্জায় বসলো, ভোর লাগা দৃষ্টিতে তাকালো প্রেয়সীর দিকে। এই মুহূর্তের জন্য সরল না প্রিয়ার মুখশ্রীর দিকে। টুংটাং শব্দ করতে করতে এবার পুরোদমে সুর তুলল, মুগ্ধ করা কণ্ঠে গেয়ে উঠল। আকাশপ্রিয়া পর্ব ৫, পুরো গল্পটা প্লেলিস্টে। উন্মাদনা গল্পটা দিব, আকাশপ্রিয়া দিব, সাজের মায়া দিব।